আপনার ওয়াইফকে দিয়ে আপনি বিজনেস করান, সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত কন্টেন্ট বানান, এইভাবে ভাইরাল হওয়ার জন্য আসলে এই নেশা কেন? এটা আসলে ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করেন, এটা ভুল কথা। মানুষ চাকরি করে না, এই মেয়েরা চাকরি করে না, ও চাকরি একটা জব করতেছে, এটা ব্যবসার কি হলো? বড় লোকরা দেখবেন যে মনে করেন আপনার তার ওয়াইফ ব্যাংকে চাকরি করে, কেউ অফিসে চাকরি করে, বড় বড় কর্মকর্তা চাকরি করে, তাই তারা কি ব্যবসা করে বড় দিয়ে? এটা কোনো কথা? মানুষ এই সব খারাপ নেগেটিভ বিষয়ে ছড়াইতেছে, মানুষ বলতেছে কি আমরা বউ দিয়ে ব্যবসা করি, আমি নাকি বউ দিয়ে ব্যবসা করাইতেছি, এটা কি ঠিক? ও একটা জব করতেছে, মিডিয়া জব করা কি খারাপ? এই যে টিকটক কে না বানায় এখন, ফেসবুক রিলস কে না বানায়, এটা বানাইতেছে শখ মানুষের, এটা দিয়ে কি টাকা আসে? কয় টাকা আসে? কি ওরা দিয়ে কয় টাকা কামাইতে পারে সেটা? ও একটা চাকরি করে, মিডিয়া, ও একটা নায়িকা বর্তমানে, মিউজিক ভিডিও করে, নাটক করে, এদিক থেকে ইনকাম আছে না? তো এটা কি ব্যবসা হলো? বউ দিয়ে ব্যবসা হলো? শোনেন, বর্তমান সময়ে চলতে হলে টাকার প্রয়োজন, আর একজন দিয়ে কিছুই হয় না। আমি কয় টাকা পাবো, সেটা দিয়ে কি হবে? বর্তমান বাজার মূল্য, ঘর ভাড়া আপনি দেখেন উচ্চ লেভেলের। তাহলে আমাদেরকে সেটা মোকাবেলা করতে হলে অবশ্যই দুজনকে সঙ্গী হয়ে আমাদেরকে ইনকাম করতে হবে, তাহলেই আমরা আমাদের বউকে পালতে পারবো, আপনাদের বউকে পালতে পারবেন, তারপরে ছেলে সন্তান তাদেরকে পালতে পারবেন। তো সুতরাং আমি এটাই বলবো, এটা ব্যবসা না, এটা হলো গিয়ে একটা চাকরি, জব। জব থেকে ওই বাস কিছু টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই, এটা নট বিজনেস। আচ্ছা রিমো, আপনার স্বামী আপনাকে দিয়ে বিজনেস করে, এটা সোশ্যাল মিডিয়া যারা আপনাদের দর্শক আছে তারা কিন্তু এই জিনিসটা ভাবছে, আসলে আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের কন্টেন্ট দেখে আসলে সমাজ কি, সমাজের যারা আছে তারা কি উপকৃত হবে? আসলে কে কি বললো এটা আমি কানেই নেই না। ও, মাঝে মাঝে ওর কাছে খারাপ লাগে। কারণ হচ্ছে আমি আসলে ভিডিও যে আপলোড করি অতটুকুই শেষ, এমন না যে আমার ওইটা দিয়ে হচ্ছে ইনকাম করে খেতে হবে। কারণ আমার হচ্ছে মিডিয়ায় কাজ থাকে, প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি। তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই। আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি। তো আমি হচ্ছে ভিডিও আপলোড করি ওইটুকুই, আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না কে কী লিখলো কে কী বললো। আর ও বলতেছে যে বউ ব্যবসায়ী বলে, বউ ব্যবসায়ী বলে, দুই একটা কমেন্ট আমার চোখেও পড়ছে। বাট বউ ব্যবসা কাকে বলে? মানে আপনারা বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন? ও কি হচ্ছে আমাকে বাজারে তুইলা বলতেছে এই বউ বিক্রি, বউ বিক্রি, বউ বিক্রি? ও কি এগুলা বলতেছে আপনাদের সামনে? আমরা দুইজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি, আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি, যেটা এখন সবাই করে। দেখবেন যে হাজি ফ্যামিলিতেও দুই একজন থাকে যারা হচ্ছে টিকটক জিনিসটা পছন্দ করে, রিলস জিনিসটা পছন্দ করে। ইন্ডিয়াতে দেখবেন যে অ্যাভেলেবেল, মানে কোনো কেউ বাদ নেই, বুড়া বেটি থেকে শুরু করে জোয়ানরা, একদম মনে করেন যে কচি কচি বাচ্চারাও আপনার রিলস তৈরি করে। এটা তো শখে করে। আমি এখানে বিজনেসের কি আছে? আমি তো কিছুই দেখছি না। এখন পাবলিক কি বুঝে এগুলা বলে, সেটা তো আর আমি অনেকে বলতেছে আপনাদের যে কন্টেন্টগুলো, হ্যাঁ, আপনার স্বামী আপনাকে দিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে বিজনেসে নামায় দিছে, এই কন্টেন্ট দেখে আমাদের জাতি বা ইয়ং জেনারেশনরা নষ্ট হয়ে যাচ্ছে, বা তারা আপনাদের কন্টেন্ট দেখে তারাও এই ভুলভাল সিদ্ধান্তগুলো নিচ্ছে। তাহলে তো আমাদেরকে যদি শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বলার থাকে তাহলে এটা সবাইকে বলতে হবে। এখন আমরা তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কি কন্টেন্ট ক্রিয়েটার নাকি? আমরা তো কয়েকদিন ধরে শুরু করছি। আর এই যে যারা নাকি ব্রিটিশ আমল থেকে শুরু করছে, যে এরকম যেমন হচ্ছে আপনি অনেক কাপল দেখতে পারবেন এরকম, যে বিডি ইমরান থেকে শুরু করে শুভ, তারপর হচ্ছে আরও অনেকেই আছে, জান্নাত তোহা যেগুলোকে বলেন, ওরা তো আমাদের কত আগের। প্লাস হচ্ছে ওরা হচ্ছে ফেসবুক থেকে লাখ 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 টাকা ইনকাম করছে। মানে ভিউ মানেই 1 মিলিয়ন ভিউ মানেই লাখ লাখ টাকা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া। মানে তাদের টাকা মনে হয় না যে আমার আলমারিতেও রাখার জায়গা আছে, তাদের এত টাকা পয়সা এত। দেখলেন না যে কয়দিন আগে ডাকাতি হয়েছে? কেন হয়েছে? বিডি ইমরানদের ঘরে ডাকাতি হয়েছে, কারণ হচ্ছে তাদের এত টাকা পয়সা, এটা হচ্ছে আশেপাশে কেউ দেখছে তো লোভ লালসা লাগছে, যার কারণে হচ্ছে ডাকাতি হয়েছে, লোভ সামলাইতে পারে নাই। তো তারা হচ্ছে করতেছে অরিজিনাল বিজনেস। এখানে আমাদের তো ফেসবুক থেকে টাকা আসে না, তাহলে আমরা কিভাবে বিজনেস করলাম? যে আপনাকে বউ ব্যবসায়ী বলে, হ্যাঁ, তো আপনার বউকে দিয়ে আপনি আসলে কি কি ব্যবসা করেন? না, আমার বউ কিন্তু আসলে কিছু ব্যবসা করে না, ও জাস্ট মিডিয়ায় জব করে, আর সাদা এই এই ফেসবুকে কিছু রিলস করে তৈরি করে, আর হলো গিয়া টিকটক বানায়। এইটাই তাদেরকে বিজনেস মনে হয়। আর তারা যে মনে করেন 4-5টা মাইল লইয়া
এই মেয়ে নিয়ে মেয়েকে মনে করেন নোংরামি করতেছে, তারপর মনে করেন ভিডিও বানাইতেছে, বউর সামনে এর হাত ধরে ডলাডলি করতেছে। আমরা তো আর মনে করেন আমার বউর সামনে অন্য মেয়ের হাত ধরে ডলাডলি করতেছি না, জাস্ট আমরা দুইজনে ঘরে বসে দুইটা যা টিকটক ইচ্ছা ভিডিও বানাই। বানাচ্ছি। এইটা তাদের সহ্য হইতেছে না। আসলে ভালোবাসা তৈরি করেন আগে, ভালোবাসতে মানুষ লাগে, ভালোবাসার মতো মানুষ মানে পোষা লাগে, বুঝতে পারছেন? এরে ওই যে বাজে বাজে মানুষজন বলে না যে মনে করেন এরে পালাই যাবে, তারপর মনে করেন আপনার উড়াল দিবে, এত সোজা না, ঠিক আছে? আগে তৈরি করেন জায়গাটা, ঠিক আছে? ভালোবাসা এত সস্তা না, ঠিক আছে? আগে তৈরি করেন আপনাদের মতো করে, তারপর মনে করেন বললেন যে ভালোবাসা আমরা তৈরি করছি, এই জীবনকে পরজন্মে মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারবো না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কিন্তু আগে তৈরি করতে হবে ভালো। আপনার ওই যে মনে করেন ওই যে বউরে সন্দেহ করবেন, হ্যাঁ, তারপর মনে করেন আইসা মনে করেন উল্টাপাল্টা প্রশ্ন করবেন, কি করছো, কই গেছো, মনে করেন এটা দিয়ে সংসার হয় না, মায়ের ঘুতো দিয়ে কোনো সংসার হয় না, সংসার হয় ভালোবাসায়, ঠিক আছে? আমি আমার বউরে জিজ্ঞেস তো কোনোদিন হাত তুলছি নাকি, আমার বউরে কোনো সময় কোনো ফাউল প্রশ্ন করছে কিনা, কিন্তু আমার বউ কখনো ঘর থেকে বের হয় না। আমি থুইয়া শুটিংয়ে যাই, হেই কত তেপান্তর, 5 দিনের আউটে 10 দিনের আউটে, বান্দা যদি প্রমাণ করতে পারেন কেউ একদিন আমার বউরে ঘর থেকে বের করতে পারছেন, তাইলে আমি মনে করেন মিডিয়া জগৎ ছেড়ে দেবো। কিন্তু আর হাজারো ছেলেরা দেখছি যে ওরে মনে করেন নেওয়ার জন্য কোনো খুব ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু আমার বউ কিন্তু সেটা পাত্তা দেয় না। আমি ওর মেসেজ চেক করি না, কিন্তু ও আমার বলে, আমি কিন্তু মাঝে মধ্যে আবার মেসেজগুলো চেক করি, মাঝে মধ্যে কী বলে না বলে, কিন্তু আমি কিন্তু ওর মোবাইল ঘাটাঘাটি করি না, ওরকম না। হঠাৎ করে যখন মনে হইলে যখন ধরি, তখন দেখি যে না, ও কারো কথায় কান দেয় না, ঠিক আছে? শুধু একমাত্র আমারই মানে বোঝে, এই কারণে আমার কাছেই পড়ে রয়েছে। আর মনে করেন এই যে বলে না যে মনে করেন চলে যাব, ফেসবুকে খালি একটাই দেখছি কমেন্ট, উড়াল দেবো, চলে দেবো, ঠিক আছে? মানে ভালোবাসাটা আগে তৈরি করেন, তারপর বলেন। আর যেদিন মনে করেন ওই যে আরেকটা কথা বলছে কি, 2 দিন পর দেখবো যে কান্নাকাটি করবেন, ফেসবুকে এসে আপনার বউ চলে গেছে অন্য পোলার সাথে, ঠিক আছে? এটা বাড়তি টেনশন, বুঝছেন? এটা ভুলে যান, সঠিক নিয়মে চলেন, আর বউকে সুন্দর করে ভালোবাসুন, দেখবেন এই জীবনটা আজীবনের সংসার নষ্ট হইব না, সবসময় এরকম মডেল থাকবো আমার মতো। এবং আপনি কবে ছেড়ে চলে যাচ্ছেন? না, আমি আমার জামাইকে কেন ছাড়বো? কারণ তাকে বিয়ে করেছি ছাড়ার জন্য না। অনেক মেয়েরা আছে যে একাধিক বিয়ে করে, অনেক ছেলেরা আছে একাধিক বিয়ে করে, বাট আমার কথা হচ্ছে বাঁচলে ওর সাথে বাঁচবো, মরলে ওর সাথে মরবো। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসা কোনো মনে হয় না যে হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারে। প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝে, অনেক। আর আমাকে এত সুন্দর করে সে গড়ে তুলতেছে। এই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি? আমার হাজব্যান্ডের জন্য। তার অনেক অবদান, আর সে খুবই ভালো মানুষ। সে কখনো আমার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি। সে যদি আমার উপর অত্যাচার করতো, ইভেন আমাকে মারধর করতো, আমাকে সন্দেহ করতো, তাহলে আমি তাকে ছেড়ে চলে যেতাম। আমার হাজব্যান্ড তো এগুলো করতেছে না, আমাকে অনেক ছাড় দিতেছে, অনেক স্বাধীনতা দিতেছে। প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড পরিমাণের বিশ্বাস করে। তাহলে আমার মনে হয় না যে আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো, কারণ ও যদি যেতেও চায় আমি ওকে বেঁধে রাখবো। সাপ